সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি কামাল মজুমদারের বাড়িতে, এটা আপনাদেরকে দেখানোর জন্য। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি, ঢাকা 15 আসনের সাবেক এমপি। তার যে বাড়িটা রয়েছে এই বাড়িটা আমরা আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে আসছে, এখানে পাশে মেহেদি ভাই রয়েছে, রাশেদ দেখাও, মেহেদি ভাই রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে নূর ইসলাম ভাইয়ের গাড়ি রয়েছে, আমরা নূর ইসলাম ভাই সহকারে আসছি। পাশে দেখতে পাচ্ছেন এখানে নূর ইসলাম ভাইও রয়েছে। তো তার একদম বাড়ির সামনে আসলে দেখেন কতগুলো সিন আছে খেরের। এটা নোয়াখালীর আঞ্চলিক ভাষা সিন বলে নাকি, নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সিন বলে। আর বাংলাদেশের অন্য অন্য জায়গায় কি বলে সেটা আমরা জানি না। আর এমনিতে নর্মালি খের বলে, কুজ্জা বলে। কুজ্জা হয়েছে সাডিদের ভাষা, সাডিদের ভাষা মূলত এমনিতে সিন বলে, সিন অথবা খের, ঠিক আছে, খের এরকমটাই বলে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলোই দেখা যাইতেছে। তো পাশে গাড়ি রয়েছে, তার যে বাড়ির যে সীমানাটা রয়েছে দেখেন, ওইখান থেকে তার বাড়ির সীমানাটা, ওইখান থেকে একেবারে কত বিশাল দেখেন, অনেক বিশাল। আসলে তিনি যে এমপি ছিলেন এটা তার গ্রামে আসলে বোঝা যায় না। গ্রামে তেমন একটা উন্নয়ন করে নাই, রাস্তাঘাটের অবস্থা একদম বাজে, একদমই বাজে। তো আমরা তার বাড়িতে প্রবেশ করব, বাড়ির যে অবস্থাটা রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আসেন ইসলাম ভাই, আসেন। এটাই হচ্ছে তার বাড়ির গেট, দেখতে পাচ্ছেন বিশাল বিশাল একটা বাড়ি, মানে বিশাল বড় একটা বাড়ি। আমরা বাড়িতে প্রবেশ করতেছি, এই যে দেখেন আমরা বাড়িতে প্রবেশ করছি। এটাই হচ্ছে কামাল মজুমদার সাহেবের বাড়ি। তিনি সাবেক আওয়ামী লীগের এমপি। দেখতে পারতেছেন এই পাশে তার ছোট ছোট তিনটা ঘর রয়েছে, ছোট ছোট তিনটা ঘর রয়েছে এই পাশে। আর তার মূল ঘর হচ্ছে যে এটাই, বিশাল একটা ঘর রয়েছে দেখতে পারতেছেন। তার পাশে এখানে কিছু ডেক আছে, এগুলার ইতিহাস খুবই করুন। এখানে কিছু ডেক আছে দেখতে পাচ্ছেন। এই ডেকগুলা দিয়ে তিনি প্রত্যেকটা বছর প্রায় 10 থেকে 20 হাজার মানুষকে তিনি জিয়াবত খাওয়ান, মেজজান খাওয়ান। মানে প্রতিটা বছর তিনি প্রায় 10 থেকে 20 হাজার মানুষকে তিনি মেজজান খাওয়ান। এই কারণে তার এখানে অলরেডি কিনায় তার এখানে যে ডেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। এবং কি ভিতরের অবস্থা আমরা যদি আপনাদেরকে দেখাই, ভিতরের অবস্থা একদম নোংরা হয়ে রয়েছে। কিছু চেয়ার টেবিল রয়েছে, কিছু সোফা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই পাশটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পারতেছেন তার বাড়ির যে অবস্থাটা রয়েছে এটা দেখা যাইতেছে। আহ, অনেক পুরাতন একটা ঘর, ঘরটা কিন্তু আসলে রঙও করা নেই, কালারও করা না, অনেক পুরাতন একটা বাড়ি দেখতে পাচ্ছেন, অনেক পুরাতন এমপি সাহেবের বাড়িটা। তো এটা অলরেডি খোলাই রয়েছে, যাতে এখানে লোক থাকে এটা খোলা রয়েছে। আর ভিতরের দিকে তেমন কিছুই নেই, ভিতরের দিকে আসলে দেখানোর মতো। সব কিছুই দেখা যাচ্ছে যে সব কিছুই পুরাতন অবস্থায় রয়েছে। এখানে বাড়ি করছে যে যখন ইট ছিল তখন ইটের অবস্থা দেখেন। পাশে এখানে যে ঘরটা রয়েছে এটা চলমান রয়েছে। পাশে এখানে ঘরে একজন হয়তোবা কেয়ারটেকার রয়েছে, একজন মহিলা রয়েছে আর একজন পুরুষ রয়েছে। বাড়ির এই পাশটা যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দুষ্টামি করতেছে নূর ইসলাম ভাইয়ের সাথে তার ছেলে আসছে, খুবই দুষ্টামি করে। তো এই পাশটাও ক্লিয়ার, বাড়ির বাউন্ডারিটা বিশাল একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন, বাউন্ডারিটা অনেক বিশাল। এই পাশে কিছু সবজিও করছে। আর এটা খুবই আশ্চর্যের যে অনেকগুলা ডেক্সি আছে, প্রত্যেকটা বছর যাতে তিনি এখানে যে আবদ দিতেন, প্রতি বছরই যে আবদ দিতেন, হাজার হাজার মানুষকে তিনি যে আবদ দিয়ে খাওয়াইতেন। প্রায় 10-15টার মতো গরু জবাই করে মানুষকে খাওয়াইতেন। 10-15টার মতো মানুষ গরু জবাই করে যখন মানুষকে খাওয়াইতেন, অত্র এলাকার ফুল ফেনী জেলার মানুষ এখানে প্রতি বছর একবার করে জিয়ারত খাওয়ার জন্য আসতো। দেখতে পাচ্ছেন ডেকগুলো দেখা যায়, রাশেদ ডেক্সিগুলো দেখা যাইতেছে দেখতে পাচ্ছেন, এগুলো সব কিনে ফেলছে ডাইরেক্ট, যাতে প্রতি বছরে তিনি যাতে মানুষকে জিয়ারত খাওয়ান। এই কারণে এগুলো সরাসরি উনি কিনে ফেলছে। আর এই পাশটা সম্পূর্ণ খালি, এই পাশটা বাড়ির এই পাশটা একটু দেখাই আমরা রাশেদ। বাড়ির যে পিছনের সাইডটা রয়েছে, এই পিছনের সাইডটা একটু দেখেন, পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন খুবই নিরিবিলি। আসলে 5 তারিখের পরে তারা এলাকা থেকে চলে যাওয়ার পরে, বাড়ি থেকে চলে যাওয়ার পরে তাদের বাড়ির অবস্থা এখন একেবারে শুনশান নিরিবিলি, একদম শুনশান নিরিবিলি। একজন কেয়ারটেকার যাতে রয়েছে এই কারণে এখানে কিছু সবজি করছে। একজন কেয়ারটেকার এই বাড়িতে থাকে, কেয়ারটেকার তিনি তার বউ সহকারে থাকে। এই কারণে এইখানে কিছু সবজি অলরেডি দেখা যাইতেছে দেখতে পাচ্ছেন। বাড়ির এই পাশটার মধ্যে কিছু সবজি দেখা যাইতেছে। এখানে একটা ট্যাঙ্ক রয়েছে, এখানে একটা ট্যাঙ্ক রয়েছে, পানি টানির ব্যবস্থা একটা ট্যাঙ্ক রয়েছে। মানে বিশাল আয়ত্ত, বিশাল একটা বাড়ি।
দেখেন আসলে এই যে ডেকগুলো রয়েছে এগুলা দেখে খুবই আশ্চর্য হচ্ছে যে একজন মানুষ যে আবাদ খাওয়ানোর জন্য আসলে সম্পূর্ণ ডেকগুলো কিনে ফেলছে। এখানে কয়টা ডেকসি আছে আফা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যে আবাদের সবাই নিয়ে গেছে। প্রতি বছর কি উনি যে আবাদ দিতেন? প্রতি বছর ডিসেম্বরে দিত না? এই বছর ডিসেম্বরে তো দেওয়া হয়নি। না এই বছর না, সামনেও দেওয়া হন, সামনে গতবারও দেওয়া হয়নি। দেওয়া হয়নি। তার মানে তিনি এমপি হওয়ার পর থেকে প্রত্যেকটা বছরে দিতেন। দিতে প্রত্যেক বছর দিতেন, মানে কত মানুষ খাইতো আনুমানিক? মন করেন ফেনি দড়ি এই এলাকা দড়ি হ্যাঁ, সবাই হইতো। মানে জানা হুনা নাই কত মানুষ দেখাইতো, গণা নাই। মানে গণা নাই কতগুলা গরু জবাই করতো। বাড়ির হাতরে ভাতরে, হ্যাঁ এটা আমরা জানি, আমরা নিজেরাও আসছি অনেকবার এখানে। আনুমানিক কয়টা গরু জবাই করতো? মন করেন গরুর কথা হইতে না রে, মন করেন 2000 আনছে, 3000 আনছে, অবস্থা আনছে গরু। 2-3000 গরু জবাই করে প্রত্যেক বছর যায়। ছাগল জবাই করতে আনের ওই হ্যাঁ, আর গাতে আনের গরু উলে নিত গই। আচ্ছা, খানা দি উপুলে এগুলা নিত গই। এগুলো আবার নিয়ে খানার যেত। বাইরে থাকি যাইতো গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত মানে বিশাল একটা তিনি যে আবাদ এখানে আয়োজন করতো। পুরা ফেনী জেলার মানুষ কিন্তু এখানে আসতো। ফুল ফেনী জেলার মানুষ এসে এখানে যে আবাদ খাইতো। সবাই ফেনের উত্তর পাশের সবাই আসতো। যেমন আমিও আসছি 2 বার। ইসলাম ভাই আসছিলেন? আপনি আসেন নাই? যে আবাদে আসেন নাই? ইসলাম ভাই তার বাপের বাড়ি। আপনার বাহির বাড়ি না? তখন আছে না, তখন খেলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চিন্তিত তাইলে আমি। ও, তো যাক, আমি নিজেও আসছি 2 বার। আমি নিজেও 2 বার এসে এখানে খাই গেছি আসলে। রাশাদ 4 বার খাইছে, দেখছেন? তার মানে প্রত্যেকটা বছর দিত। হ্যাঁ, না প্রত্যেকটা বছর দিত। কেউ মিস নাই তো। ফেনী জেলার উত্তর অঞ্চলের আর কেউ মিস নাই যে এখানে যে আবাদে আসেনি। এভেলেবেল। মাংস যাতে সর না হরে গরু অ্যাডভান্স আনি রাখতো এখানে যেটা বাঁচে যাইতো। আরে বাবারে, তার মানে 1-2 হাজার গরু জবাই হয়ে যেত গো। কত বিশাল করে আয়োজন করতো। তো এখন এখানে এই ঘরে আপনি থাকেন নাকি? আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে 2জন না? আচ্ছা, যাও, আল্লাহ বাঁচাই রাখুক। আপনার ছেলেরা 2জন। পুরো বাড়িটা কেমনে সামাল দিয়ে রাখেন? ডর লাগে না? ভয় তো লাগে না? এর বাপ আছে না, আরো মহিলা দিন মন করেন সন্ধ্যার সময় থাকে না, এনে সকালবেলা তুমি দিনরে মহিলারা দিন থাকে। আচ্ছা আচ্ছা, মহিলারা আসে না? কি একলা হারমোনি কে পারে না না, এটা চিন্তা করি, এত বিশাল একটা বাড়ি আপনি একলা কিভাবে সামাল দিবেন? শুধু যদি কয় যে ফাতা পড়ে রয়েছে তত একান্ড হইব নাকি ভাই? এক আড়ু নাই, এই মাত্র 2 দিনে চাপ করছে এগুলা। 2 দিনে সাফ করছে? আমার বোনের দাইয়ের। আচ্ছা আচ্ছা, এটা খুব কষ্টের কিন্তু। দেখেন এত বিশাল একটা বাড়ি সাফ করে রাখা, এটা বিশাল একটা কষ্টের। আজলে তো আনারা কইদের আমি দেই বাড়ি কেন রক্ষণ বক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা পরিষ্কার করে রাখতেছেন। এই যে সম্পূর্ণ পরিষ্কার করে রাখছেন। এই ঘরে কে থাকে এখন আফা? এই ঘর ঝাড়ু দেওয়ার লাগে একটা মহিলা রাখছেন। আচ্ছা আচ্ছা, এখানে অলরেডি দেখছেন যে আবাদ যে তিনি দেয় প্রতি বছর, মানে কোথাও থেকে যাতে ভাড়া ডেক না লাগে, এই কারণে নিজে ডেকসি কিনে ফেলছে। বোর্ড ডেক নিয়েও গেছে গা। আরেকটা জিনিস আসলে দেখেন, এমপি সাহেবে এখানে কি পতাকা তুলতো? এখানে পতাকা তোলার জন্য অলরেডি এমপির বাড়িতে এটা 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 কিন্তু আকর্ষণ করে, এটা কিন্তু আনকমন। এটা দেখা যাচ্ছে সচরাচর কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস, ওই সমস্ত জায়গায় হয়তো বা পতাকা তোলার জন্য এরকম করে আসলে খুঁটি রাখে। কিন্তু এখানে এমপি সাহেবের বাড়িতে পতাকা টাঙানোর জন্য অলরেডি খুঁটি, এটা আগে থেকে তারা এখানে এটা রাখছে। আগে থেকে তারা এটাকে তৈরি করে রাখছে, দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু সব জায়গায় কিন্তু দেখা যায় না। তো যাক, আমরা ভিতরের দিকে না ঢুকতে, আমরা ভিতরের দিকে লাইটেড নেই, অন্ধকার অবস্থায় রয়েছে। বিশাল একটা বাড়ি আসলে, দেখতে পারতেছেন। হ্যাঁ, আমরা ভিতরে কি ডেকগুলো দেখা যাবো? ভিতরে ঢুকি। আচ্ছা, ভিতরে আমরা ডেকগুলো একটু দেখি, আসলে ভিতরের অবস্থাটা দেখি। যদিও বা অনেক দিন হয়েছে তারা এখান থেকে চলে গেছে, যে অনেক দিন হয়েছে। আমরা ভিতরে প্রবেশ করতেছি। রাশেদ, ভিতরে দেখা যায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ভিতরে আসলাম। ভিতরে এই রুমের ভিতরে কিছু সোফা টোফা আছে, এখানে কিছু সোফা আছে, আর এখানে কিছু চেয়ার টেবিল আছে। এই যে ডেক্সিগুলোর কথা আমরা বারবার বলছিলাম, এই যে দেখেন, প্রত্যেকটা বছর যে তিনি যে আবাদ খাওয়াইতেন, তিনি নিজে এইগুলা ডেকগুলা কিনে ফেলছে। প্রতি বছর যে আবাদের আয়োজন করতে, দেখতে পাচ্ছেন কতগুলা ডেক্সি। আবার এই পাশেও আছে, এই পাশেও কতগুলা ডেক্সি। দেখেন, তিনি ঢাকা 15তম আসনে, ঢাকা 15 নম্বর আসনের সাবেক এমপি কামাল উদ্দিন মজুমদার, এবং কি শিল্প প্রতিমন্ত্রী না? তিনি সাবেক আওয়ামী লীগের রাজনীতি করতেন। আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি নমিনেশন পান, এমপি হন, এরপরে শিল্প প্রতিমন্ত্রী হয়েছেন। এই যে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, আশ্চর্যের বিষয়, কতগুলো ফ্ল্যাট রাশেদ।
দেখা যায়? ওরে বাবা রে, কতগুলা ফ্ল্যাট দেখা যায় রে, কতগুলা ফ্ল্যাট দেখতে পারছেন, যে নিজে সবগুলা কিনে ফেলছে যাতে প্রত্যেকটা বছর যে আবার দেওয়া লাগে। আশ্চর্যের বিষয়। হ্যাঁ হ্যাঁ, তিনি এই দেখেন, আওয়ামী লীগের তো অনেক নেতা ছিল, আসলে অনেক নেতা ছিল এইভাবে প্রত্যেকটা বছর কেউ জেয়াবত দিতে। আমি আজ পর্যন্ত সারা বাংলাদেশের কোনো এমপিকে দেখি নাই, একমাত্র এই কামাল মজুমদার তিনি এরকম করছে। রোজাতে পুরো এলাকায় সারে দিত নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো এলাকার ভিতরে সবাইকে সারে দিত। দেখতে পাচ্ছেন আসলে তিনি ভালো মানুষ ছিলেন। মানে গাড়ি করে শাড়ি কিনতো, দুইটা তিনটা গাড়ি করে শাড়ি কিনতো, 2-3টা গাড়ি শাড়ি নিয়ে আসে পুরো এলাকার মানুষের দিত। এলাকানে খাইলে ফেনি তুনতে চলে তো মুন্সিরারে তুনাইতো, মানুষ আসতো সবাই শাড়ি নেওয়ার লাগে। নিয়ে যেত 3 দিন 4 দিনের দিন নিয়ে হ্যাঁ যেত। হ্যাঁ, আসলে যে ভালো কাজ করে যায় তার ব্যাপারে এত ভালো আমাকে বলাই লাগবে, সে কাজগুলো ভালো করছে ভালো হচ্ছে, তাহলে অবশ্যই এগুলো বলা লাগবে। আমরা তো ভাই কোনো এখানে খারাপ কাম হ্যাঁ দেখি না, হ্যাঁ খারাপ দেখি না, আচ্ছা, সবসময় আচ্ছা। গরিবের আপ্যায়ন করি গেছে। দেখেন, আওয়ামী লীগের ঠিক আছে খারাপ অ্যাভেলেবেল লোকেই করছে, কিন্তু উনি মানুষকেও তো খাওয়াইছে, মানুষকেও খাওয়াইছে। কিন্তু এটা আমাদের ফেনীর উত্তর অঞ্চলের মানুষজন এটা অস্বীকার করতে পারবে না যে কামাল মজুমদারের এখানে এসে কেউ যে আবত খায় নাই, এটা কেউ বলতে পারবে না। কামাল মজুমদারের যে আবতের কথা শুনে নাই ফেনীর উত্তর অঞ্চলের এমন মানুষও পাওয়া যাবে না। যদিও বা তিনি আওয়ামী লীগ করতেন সেটা ভিন্ন হিসাব, তিনি রাজনৈতিক দল যেটাই করতেন, কিন্তু তিনি দেখা যাচ্ছে যে এলাকার ভিতরে ভালো ছিলেন, এলাকার মানুষের জন্য করছেন, খাওয়াইছেন। ডেক্সিগুলো দেখেই বোঝা যায়, মানে কতকগুলো ডেক্সি। আমরা ওই পাশটা একটু দেখি, গড়ের বাকি অংশগুলো আমরা একটু একটু দেখতেছি। এখানে আমরা এই পাশটা দেখলাম, এই পাশে কি আছে? সবসময় শাড়ি দিতে তো রোজার মধ্যে, আচ্ছা আচ্ছা, সবসময় সারে দিয়ে যেত না। তো এইখানে সোফাগুলো পুরান হয়ে গেছে, সোফাগুলো পুরান হয়ে গেছে, ল্যাপ তোষক আছে, সবগুলো পুরান হয়ে গেছে, এগুলো আর ব্যবহারযোগ্য না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এতিমখানা ছেলেরা আসতো তো তাদের রাখতো না, এটা আচ্ছা আচ্ছা, হুজুর নিয়ে আসতো। এই পাশটা আমরা একটু দেখতেছি, দেখেন এই পাশটাও দেখা যাইতেছে। আসলে এখানে আর থাকার মতো বা ওই পরিবেশ নাই, যদিও বা তারা পরিষ্কার করে রাখছে।